16 মে হাসনাত আব্দুল্লাহ এনসিপির দক্ষিণ অঞ্চলের প্রধান সমন্বয়ক, দেবিদ্বারের কৃতি সন্তান, একজন তরুণ নেতা হিসাবে তিনি অনেক কিছু করতে পারেন। তিনি জুলাই আগস্ট বিপ্লবের অন্যতম প্রধান ছাত্র সমন্বয়কারী, আওয়ামী লীগ নিষিদ্ধ একজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী। আমার ভাইয়ের প্রতি আমার শুধু সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে, কিন্তু এই বক্তব্য তার রাজনৈতিক পরিপক্কতার প্রদর্শন নয়। হাসনাত বলেন বিএনপি নাকি আওয়ামী লীগের টাকায় চলে। এটা স্পষ্ট রাজনৈতিক বিপক্ষতার প্রমাণ। আমরা রস্ত নয়, কিন্তু আমরা আহত। উই আর হার্টফুল। এই বক্তৃতার কেউ নিজের মতামত বলে চড়িয়ে দিতে পারে, কিন্তু আমাদের জন্য এটা একটা গভীর অপমান। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের অপমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অপমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীনতার অপমান, জনাব তারেক রহমানের অপমান, বিএনপির প্রতি লক্ষ লক্ষ নির্যাতিত কর্মীর প্রতি অপমান। আমরা প্রশ্ন করি, যেই দল 17 বছর ধরে নির্যাতিত, যেই দল গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে, সেই দল নাকি অন্য দলের টাকায় চলে। আর হাসনাত নট অনলি ডিড হি সে দিস, তিনি আরো বলেন যে এটা কুমিল্লার অধিকাংশ উপজেলায় ঘটছে। তিনি শুধু বলেননি, তিনি দাবি করেন যে এই ধরনের প্রক্রিয়া অনেক উপজেলায় চলছে। এটা শুধু ব্যক্তিগত বক্তব্য নয়, এটা একটি আন্দোলনের মানহানির সমান। হাসনাত, আপনি হয়তো তখন ছোট ছিলেন, কিন্তু এক সময় ছিল যখন বাংলাদেশে ভালো নির্বাচন হতো, যে সেই সময় সরকার হোক বা বিপক্ষ হোক, দেবিদ্বার ছিল ধানের শীষের ঘাঁটি, মঞ্চের ঘাঁটি। আমাদের শ্রদ্ধেয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভুঁইয়ার 7 দিনের আলটিমেটামের পূর্ণ সমর্থন জানায়। হাসনাত আব্দুল্লাহকে এই 7 দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।